এই মেয়েটার বিচার চাই আপনার কাছে। তা না হলে কিন্তু কলেজের ভিতর আমরা আর আসবো না, কোনো সহায়তা করবো না। আমরা মার খেয়েছি, কিন্তু তার গায়ে কখনো স্পর্শ করিনি। আমরা প্রিন্সিপাল মহোদয়কে বললাম যে, স্যার, আমাদের সামনে 4-5 তারিখে তাফসির কোরআন মাহফিল হবে, সেই উপলক্ষে আপনাকে একটা ইনভাইট করতে আসছি। আশা করি আমাদের এই তাফসির কোরআনে আপনার সার্বিক সহযোগিতা করবেন। আমাকে প্রশ্ন করুন যে সার্বিক সহযোগিতা কি করব। তা আমি বললাম যে আপনার স্টাফের সঙ্গে আপনি ওই মাহফিলে উপস্থিত থাকলে আমরা কৃতজ্ঞ হব এবং আমরা ধন্য হব। আর দ্বিতীয়ত হলো, এই কলেজ গ্রাউন্ডটা আমরা 2 রাত্রির জন্য চাই। কি জন্য? ওখানে আমরা গ্যারেজ রাখি, মুসল্লিবৃন্দ মোটরসাইকেল আসলে ওখানে আমরা নিরাপদভাবে রেখে দিই। এই কথা বলার সঙ্গে উনি আমার এই খামটা নিয়ে আমাকে বললো যে, হ্যাঁ, আমি খুব খুশি হলাম আপনার এই আমন্ত্রণে। এগুলো আমাকে মুসাফির করতেই ওই মহিলা তির্যক ভাবে একেবারে বলে ওঠে, হ্যাঁ, আপনার কার হুকুমে আপনারা এই প্রিন্সিপালের রুমে ঢুকছেন? কার পারমিশনে? আমার পারমিশন নিয়েছে, আমার বাবার কলেজ এটা, আপনি কখনো ঢুকতে পারেন না। আমি বলি যে, এটা কি কথা বলো তুমি? আমার মেয়ের মতো, আমাকে চাচা বলে ডাকো। আর প্রিন্সিপাল কথা বলছে না, তুমি কেন কথা বলছো? তুমি কে? তখন বলছে, আপনি জানেন না আমি কে? তখন আমি তো জানি যে তুমি এই মেয়ে একটা, এই কলেজে তোমার কি র্যাঙ্ক, কি করো তা তো আমি জানি না। যাই কথা বলার পরে আমাকে খুব জোরে একটা ধাক্কা দিল। তখন এসদার এই ছেলেটা ওই মেয়েকে বলল যে, একটা সম্মানী লোক, বয়োবৃদ্ধ লোক, তোমার বাপের বয়সে, তাকে তুমি ধাক্কা দিলে কেন? ওই দৌড়ে এসে তাকে টাচ টাচ করে 2 গালে চড় মারি দিল। তার এই আচরণ দেখে জয়নাল আবেদিন বলল, অসম্ভব ব্যাপার, তুমি যাকে তাকে মারতেছ কেন? ওকে ধরে পিটালো। আদের এমন যাকে কথা বলছে সেই পিটাচ্ছে। এই দেখে আমাদের এই যে কি নাম, হ্যাঁ, পান ব্যবসায়ী, বাস ব্যবসায়ী আফাজউদ্দিন তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিল, ওকে তো মারবে। ওই মহিলা এত বুদ্ধিমন্ত, তারপর পিছনে যে কলারটা ধরে নিয়ে যায়, কলেজ প্রাঙ্গণে গাছের উপর ফেলে তার টুটি চিপে ধরে তার গোপরে উঠে রাখলো। হ্যাঁ, তারপরে সেখান থেকে আর একটু ওকে রিকভারি করলে আবার পুনরায় ধরলো, ধরে পাখার উপরে ফেলে, এই দেখেন হাতটা সব খাম করে ফেলেছে। এতই তার তেজ, এমন অবস্থায় মুখে অস্থির ভাষায় গালাগালি। এই ঘটনাটা ভিডিও করতেছিল আমার এই ভাতিজা হলো জয়নাল। আর এই ভিডিও দেখে ওই যায় জয়নালের কলার ধরে একেবারে নাস্তে নাবদ করার চেষ্টা করলে মুকুল আরো অনেকে তাকে রক্ষা করে। এই হলো তার আচরণ, এত উগ্র। আমরা মার খেয়েছি, কিন্তু তার গায়ে কখনো স্পর্শ করিনি আমরা। এই জিনিসটা আমি প্রতিবাদ জানালাম প্রিন্সিপাল মহোদয়কে যে, স্যার, আপনি তো ইচ্ছে করলে তাকে শান্ত করতে পারতেন, সুস্থভাবে আপনার সঙ্গে কথা বলে আমরা বেরিয়ে যেতে পারতাম, কিন্তু সিচুয়েশন তো অ্যাবনর্মাল করলেন আপনারাই। হোয়াট ইজ দিস? আমাদের সরকারি কলেজ, আমাদের প্রতিষ্ঠান, আমাদের প্রিন্সিপাল, আমরা এই যে এখানকার সব দেখভাল করি, আর আমাদেরকে এভাবে অপমান করলেন? এটা কি ঠিক হলো? এই মেয়েটার বিচার চাই আপনার কাছে। তা না হলে কিন্তু কলেজের ভিতর আমরা আর আসবো না, কোনো সহায়তা করবো না। হ্যাঁ, এই বলে তারপরে আমরা তো কলেজ থেকে বেরিয়ে যাই। যে আমরা চাঁদাবাজি তা মোটেই এটাকে মানে দলীয় হবে আপনাদের মাধ্যমে আমি বর্তমানে আমরা একজন রাজনীতি উঠছে, তার সঙ্গে সঙ্গে শাহাদুকে টাচ করে একটা চড় মেরে দিল। এইখানে দেখেন, হয়তো ভিডিও ফুটেজ আপনারা পাবেন, তাই না? চড় মেরে দিল। ওই তো তারপরে আবার সে মোবাইল নিয়ে তাকে আক্রমণাত্মক ভাব যখন নেয়, তখন ওই হাত দিয়ে রক্ষা করে এবং আমাকে এই দিয়ে তাকে চপে টাকা করে। ঠিক আছে, আপনাদেরকে বলছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পবিত্র হজরত মত পালন করে আসছি, সমাজ সেবা করি, জনসাধারণকে অকাতরে আমি টাকা দিয়ে সাহায্য করি। আমি কেন চাঁদাবাজি করতে যাবো? এই যে চাঁদাবাজি কথাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি।
এর তীব্র আমি নিন্দা জানাতে এবং প্রতিবাদ করছি, এবং আপনারা অনুগ্রহ করে এই সত্য ঘটনাটা তুলে ধরবেন এবং তার তীব্র প্রতিবাদ জানাবেন। আরো আমি বলছি যে এই অযোগ্য প্রিন্সিপালকে এই কলেজ থেকে এবং উশৃঙ্খলের মহিলাকে কলেজ থেকে 48 ঘন্টার মধ্যে যদি প্রত্যাহার না করে, তাহলে আমরা হয়তো বৃহৎ একটা আন্দোলন যেতে পারি। এটা জনসাধারণের আকাঙ্ক্ষা মত। আপনাদের মাধ্যমে আমি কেন্দ্রীয় নীতি নির্ধারকদের কাছে আবেদন রাখবো যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার বিরুদ্ধে যদি আইন শৃঙ্খলার কোন পরিপন্থী কাজ হয়ে থাকে তাতে আপনারা সাংগঠনিক যে ব্যবস্থা নিবেন, বা আমি যদি ফৌজদারি কোনো অপরাধ করে থাকি তাহলে আপনারা যে শাস্তি দিবেন, আইন আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব ইনশাল্লাহ।